অ্যালেক্স বায়েনাকে নিয়ে কথা বলতে চাই। এই প্লেয়ারদেরকে নিয়ে খুব বেশি কথা হয় না, স্ট্যাটিস্টিক্সের জায়গাটা সামনে চলে আসবে। এইটা কি হাবিব ভাই মানে স্পেনের সবচেয়ে উইক লিঙ্ক কিনা, মানে আপনি যদি অ্যানালিসিস করতে চান? আসলে বায়ানা মানে নিকো উইলিয়ামস যে লেভেলের সার্ভিসটা দিতেন, এই ওয়ার্ল্ড কাপের একটা সারপ্রাইজিং ফ্যাক্টর। তবে স্পেন ডিফেন্সিভলি এত ভালো করার পিছনে কিন্তু এই জিনিসটাও একটা ফ্যাক্টর, কারণ বায়ানা কিন্তু ড্রপ করে মিডে জয়েন করে। স্পেন কিন্তু আর্জেন্টিনা স্টাইল খেলে, আর্জেন্টিনা কাতার যেভাবে খেলছে, একটা সাইড ওভারলোড দিয়ে, মানে লামিনের সাইড ওভারলোড দিয়ে আরেকটা সাইড ফাঁকা রেখে পরে সেন্ট্রাল অ্যাটাকে যায়। সেখানে ধরেন আর্জেন্টিনার পিছন থেকে মিডফিল্ডাররা আসতে এখন পকেট স্পেস ধরে দানি ওলমো আসে, এবং পরবর্তীতে ফেরান আর মিকেল মেরিনো আসলে ওরাও একটা কম্বিনেশন জমায়, সেন্ট্রালি ভাঙে। তো এক্ষেত্রে বায়ানা যেটা করে সেটা হচ্ছে এক্সট্রা একটা ডেপথ দিয়ে দেয় মিডে, ফিজিক্যাল প্রেজেন্স প্লাস আদার প্রেজেন্স, এবং উইংয়ের যখন প্রয়োজন পড়ে সে উইংয়ে চেপে যায়। এই ফ্লেক্সিবিলিটিটার কারণে স্পেন যখন ট্রানজিশনাল ব্রেকে কাউন্টার খাওয়ার সময় হয় তখন ফার্স্ট লাইন প্রেসার হইলে বায়ানা। তো এই জায়গাটার কারণে মানে নিকো উইলিয়ামসের চেয়ে মানে ডিফেন্সিভলি সলিড থাকার জন্য নিকো কিন্তু এই ম্যাচে আসবে পরে, যখন হচ্ছে গিয়ে মানে ফ্রান্স যখন অনেক বেশি, ফ্রান্স যদি গোলে পিছায় স্পেনের চিন্তা থাকবে ফ্যাবিয়ান রুইসকে স্টার্ট করানোর। আরো একটা কারণ হলো ফার্স্ট ট্রানজিশনে গোল আদায় করে নিতে পারলে ফার্স্ট হাফে, এরপরে বিরক্ত করাবে, মানে প্রচুর বিরক্ত করাবে, পেদ্রির নামাই দিয়ে খেলারে একেবারে মানে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, মানে আপনার আমারও মাথা গরম হয়ে যাবে। তো ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে একটা উইংয়ে লামিন আর একটাতে হচ্ছে গিয়ে ইয়ারে রাখে দেবে, নিকোরে রাখবে, যাতে আরো বেশি গোল স্কোর করা যায়, মানে ট্রানজিশনে ফ্রান্সের নার্ভে আরো যাতে হিট করা যায়। সো দে আর প্ল্যানিং টু ব্রেক ফ্রান্স মেন্টালি। আর এই জন্যই বায়ানা, ফ্যাবিয়ান রুইস এরা স্টার্টিং 11-এই আছে, এবং বায়ানা সলিডিটির জন্যই থাকবে, কারণ দেখেন ওলিসে কিন্তু ডিকটেট করবে, সেক্ষেত্রে রড্রি বিজি থাকবে, দানি ওলমো বিজি থাকবে ফর এমবাপ্পে, কারণ এমবাপ্পে আর দানি ওলমোর ডুয়েলটাই ইন্টারেস্টিং হবে, কারণ এমবাপ্পে একটু ড্রপ করে নিচে আসবে, তারপরে বারকোলা পেদ্রো পোরোকে বিজি রাখবে। সো লামিন ইয়ামাল উইল বি এ লোন ওলফ। এই জন্য স্পেন ওই যে বললাম কম্প্যাক্ট প্র্যাকটিস করার কারণ হচ্ছে স্পেন এক সাইড ওভারলোড আজকে দিবেই, যাতে ট্রানজিশনাল ব্রেকে ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো আর্জেন্টিনা যেভাবে ব্রেক করেছে ফ্রান্সকে, ঠিক সিমিলার কায়দায় ব্রেক করার চান্সেস থাকবে। ওকে পারভেজ, হোয়াটস ইউর থট অন মিকেল মেরিনো? সাবে নামছেন, সুপার সাব, গোল দিয়ে দিচ্ছেন, 2টা গোল করেছেন অলরেডি, তার স্ট্যাটগুলো আছে। তিনি আসলে কি করেন? মানে একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তিনি আবার বক্সের ভেতর ঢোকেন, আবার দেখা যায় রিবাউন্ডে বল কোথায় আসবে খুব ভালো মতো জানেন। মানে হোয়াটস ইউর থট অন হিম? ফুটবলের আসলে একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে আপনার ফুটবলিং আইকিউ। মানে আপনার আইকিউ ভালো যদি হয়, আপনার কিন্তু অনেক ফিজিক্যাল লিমিটেশনস আপনি সেটা দিয়ে কাভার করে ফেলতে পারবেন, যেটা লিওনেল মেসি এই মুহূর্তে করছেন। তিনি হেঁটে হেঁটে সব খেলে ফেলছেন। মিকেল মেরিনো ইজ নট দ্য ফাস্টেস্ট, মিকেল মেরিনো ইজ নট দ্য স্ট্রংগেস্ট, মিকেল মেরিনো ইজ নট দ্য বেস্ট ইন এনি অ্যাট্রিবিউট একটা মিডফিল্ডারের যেটা থাকা উচিত, কিন্তু তার আইকিউটা দিয়ে তিনি আসলে এমন একটা রোল ক্রিয়েট করে ফেলেছেন নিজের জন্য, ফর হিজ ক্লাব টিম অ্যান্ড ফর স্পেন। এই ওয়ার্ল্ড কাপে স্পেশালি দেখছি যে তার উপর কনফিডেন্সটা দিনকে দিন দে লা ফুয়েন্তের বাড়ছে, যে ইন আ সিচুয়েশন যেখানে আরেকটু প্র্যাগম্যাটিক খেলতে হবে, সেই জায়গায় কিন্তু মিকেল মেরিনো একটা দারুণ অপশন, এরিয়ালি চমৎকার একটা থ্রেট। এবং আপনি অলরেডি মেনশন করে দিয়েছেন তিনি যে দুটো ইম্প্যাক্ট গোল দিয়েছেন পর্তুগালের এগেনস্টে, তো এক্সিলেন্ট রিসিভ অ্যান্ড ফিনিশ, আর বেলজিয়ামের এগেনস্টে ছিল একটা ডিফ্লেক্টেড বল যেটা তিনি অ্যান্টিসিপেট করে গিয়ে শটটা নিয়েছেন। সো টোটাল 4 শটের মধ্যে 2টো গোল, মানে স্কোরিং পার্সেন্টেজ 50%, অন টার্গেট 4 শটের মধ্যে 3টা রেখেছেন। সো অ্যাকচুয়ালি যে তিনি একজন নাম্বার 8 সে ব্যাপারটা কিন্তু কারো বিশ্বাস হয় না, তিনি একজন সিউডো স্ট্রাইকার। তার রোলটাই খুব অদ্ভুত, এবং সেই অদ্ভুত রোলটা তিনি আর্সেনালেও করেছেন এবং এই মুহূর্তে স্পেনের হয়েও করছেন, যে কারণে আমার কাছে মনে হয় যে স্পেন একটু রিল্যাক্স থাকে, কারণ তারা জানে যে বেঞ্চ থেকে মিকেল মেরিনোর মতো হাই আইকিউ টেকনিক্যাল ফুটবলার তারা নামাতে পারে, যার ফ্লেক্সিবিলিটি আছে। তাকে কিন্তু আপনি রড্রির জায়গায় নাম্বার 8-এও দাঁড় করাতে পারেন, তিনি সেখানেও সাকসেসফুল হবেন। ওই লেভেলের আইকিউ তার আছে, ওই লেভেলের টেকনিক্যাল অ্যাবিলিটি আছে। সো ওই সেন্সে আমার কাছে মনে হয় যে ইজ আ ভেরি গুড প্লেয়ার টু হ্যাভ আপনার বেঞ্চে, যেখানে আপনার এইসব ডেসপারেট সিচুয়েশনে তাকে ভার্সিটিলিটি অনুযায়ী যেই পজিশনে প্রয়োজন সেভাবে তাকে খেলাতে পারবেন। আর পকেট স্পেস হিট করায় তো তিনি দারুণ, মানে সে তার রানগুলো দেখে বোঝা যাচ্ছে। সো ওভারঅল একটা দারুণ প্যাকেজ ফর স্পেন আমরা যদি অ্যাটাক ওয়াইজ চিন্তা করি।